হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমি কিভাবে শুরু করবো আমি বুঝতেছি না, কারণ আমাদের রাজধানী ঢাকা উত্তরায় 15 নম্বর সেক্টরে গতকালকে বিমান দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী নিহত এবং আহত হন। এই ঘটনাটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমার মনে হচ্ছে মাইলস্টোনের ছাদের উপরে বিমান দুর্ঘটনা একটি পরিকল্পিত ঘটনা। কিন্তু পাইলট নিজেই জানতো না, কিন্তু বিমান দুর্ঘটনা পরিকল্পনাটা কে করেছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে একটি পোস্ট গতকালকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটবে। যে পোস্টে বলা হয়েছে এই দুর্ঘটনাটি কোনো এক স্কুলে হবে। যেমন আপনি পোস্ট করে বললেন যে বাংলাদেশে এই টাইমে কালকে দুর্ঘটনা ঘটবে। বিষয়টা অবিশ্বাস্য না? কেমনে সম্ভব? এটা তো একটা পরিকল্পিত ঘটনা নাকি? এছাড়া তারা আরো একটি আভাস দিয়ে রাখছে পোস্টের মাধ্যমে যে বাংলাদেশে নাকি কয়েক সপ্তাহের ভিতরে একটি বোমা বিস্ফোরণ হবে। তাছাড়া স্থানটি নাকি হাসপাতাল বা হোটেল, এই দুইটার ভিতরে একটাতে নাকি বোমা বিস্ফোরণ হবে। তাদের পেজটা আমি ঘাটাঘাটি করে দেখলাম যে তারা যাই বলছে সেরকম বিষয় ঘটে যাচ্ছে। তাহলে তারা কিভাবে আগে থেকে সবকিছু জেনে যাচ্ছে? অ্যানিমাউস পেজ থেকে এরকম অসংখ্য পোস্ট করা হয়েছে, আর এতে করে বাঙালির মনে অনেক সন্দেহ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ যে কোনো সময় এরকম দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদের কাছে এগুলা কি মনে হচ্ছে? সবকিছু কি পরিকল্পিতভাবেই হচ্ছে? আজকের এই বিমান যদি তৌকিব কমপ্লিট করতে পারতো তাহলে তিনি একজন সার্টিফাইড পাইলট হতেন। তবে তিনি জানতো না যে তিনি এত দূর এসে তার স্বপ্নে এভাবে ধূলিসাৎ হয়ে যাবে। ছাত্রছাত্রীরা ব্যাগে করে টিফিন নিয়ে আসে তাদের দুপুরে লাঞ্চ করার জন্য, বাট তাদের দুপুরে আর লাঞ্চ করা হলো না। এই জুলাই মাস যেন একের পর এক জীবন নিয়েই যাচ্ছে, আর এই ঘটনার জন্য বাংলাদেশে কালকে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য কাদের হাত রয়েছে? এছাড়া গত 3 দিন আগে সরকার একটি পোস্টের মাধ্যমে বলে বাংলাদেশের জাতিসংঘের একটি অফিস দেওয়ার পারমিশন দিয়েছে। তবে কিছু মানুষ চাচ্ছে না বাংলাদেশে একটি জাতিসংঘের অফিস হোক, আর এই বিষয়টা যেন মানুষের নজরে না থাকে, তাই এরকম একটি পরিকল্পনা ঘটনা ঘটাতেও পারে। গতকালকে বাংলাদেশের নাগরিক এরকম একটি পোস্ট করে, যেই পোস্টের সাথে আজকের এই দিনের ঘটনা মিলে যায়। তাহলে কি এই পুরো ঘটনাটা পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে? গতকালকে দেখলাম 2 লিটার পানি 600 টাকা যাচ্ছে। এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? এই নিষ্পাপ ছোট ছোট প্রাণগুলো যে চলে গেল, আপনার বুকটা কি একটু কাঁপলো না? দর্শক, যাই হোক, এই ছিল আমাদের আজকের বক্তব্য। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন অন্যান্য সকলের মাঝে, এবং